মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপকূল এলাকা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, আর দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা বাড়বে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস, সঙ্গে গরম এবং অস্বস্তি বজায় থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কমবে উইকেন্ডে, আর এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে বেশি হওয়ার কথা জানিয়েছিল হাওয়া অফিস। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা থাকবে উপকূল এবং সংলগ্ন জেলাতে। এমনই সতর্কবার্তা দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে আগামী 2 দিন তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। 2 দিন পর থেকে তাপমাত্রা কিছুটা কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ভারী বৃষ্টি চলবে উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। রবিবার 7 সেপ্টেম্বর থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরের জেলাগুলিতে। ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে 2-1 দিন ভারী বৃষ্টি হতে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জি। কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে দক্ষিণবঙ্গের উপকূলের উপর দিয়ে অবস্থান করছে এবং জলীয় বাষ্পের প্রবেশ বেশি রয়েছে বঙ্গোপসাগর থেকে। এর প্রভাবে আগামী এক সপ্তাহ প্রধানত বিক্ষিপ্ত ধরনেরই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আজ 5 তারিখ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, 2-1 জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। 6 থেকে 7 তারিখ বৃষ্টিপাত আরও কম থাকবে। প্রধানত বিক্ষিপ্ত হালকা বৃষ্টি সম্ভাবনা থাকবে 6 থেকে 7 তারিখের মধ্যে, অর্থাৎ সব জায়গায় থাকবে না বৃষ্টিপাত, থাকলেও হালকা ধরনের। 8 থেকে 9 তারিখ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, 2-1 জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে, অর্থাৎ সামান্য একটু বাড়বে কোথাও কোথাও। তারপর আবার পরবর্তী 2 দিন আবার বিক্ষিপ্ত হালকা বৃষ্টি, অর্থাৎ আগামী এক সপ্তাহে যদি পূর্বাভাস বলা হয়, 5 তারিখ, 8 এবং 9 বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, 2-1 জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। এছাড়া অন্যান্য দিনগুলো বিক্ষিপ্ত হালকা ধরনের বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকবে। তাপমাত্রা কিছুটা বাড়বে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেমন সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা আগামী এক সপ্তাহ, এবং জলীয় বাষ্পের প্রবেশ বেশি থাকার কারণে অস্বস্তিকর ওয়েদার থাকবে একটা। যখন বৃষ্টিপাত হবে তো টেম্পোরারিলি সাময়িক হয়তো একটু রিলিফ হবে, তাছাড়া একটা গরম অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপর পরবর্তী কিছুদিন প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকবে, অর্থাৎ সব দিন হয়তো বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের জন্য আগামী 2 দিন কিছুটা বেশি থাকবে মেনলি উত্তরের জেলাগুলো, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। 7 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, বিশেষ করে উত্তরের জেলাগুলো, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মেনলি এই জেলাগুলো 7 থেকে 10-এর মধ্যে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের টেম্পারেচার কিছুটা বেশির দিকে রয়েছে বর্তমানে, কোথাও কোথাও 34 থেকে 36 ডিগ্রির কাছাকাছি রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। আগামী 2 দিন তাপমাত্রা একটু বেশি থাকবে, তারপর কিছুটা কমে যাবে তাপমাত্রা উত্তরবঙ্গে। সিস্টেম সেরকম উল্লেখযোগ্য কিছু নেই। মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা উপকূলীয় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে অবস্থান করছে, জলীয় বাষ্পের প্রবেশ বেশি রয়েছে। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপকূল এলাকা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, আর দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। তাপমাত্রা বাড়বে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস, সঙ্গে গরম এবং অস্বস্তি বজায় থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কমবে উইকেন্ডে, আর এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে বেশি হওয়ার কথা জানিয়েছে হাওয়া অফিস। কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো আরো একবার। মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে দক্ষিণবঙ্গের উপকূলের উপর দিয়ে অবস্থান করছে এবং জলীয় বাষ্পের প্রবেশ বেশি রয়েছে বঙ্গোপসাগর থেকে। এর প্রভাবে আগামী এক সপ্তাহ প্রধানত বিক্ষিপ্ত ধরনেরই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আজ 5 তারিখ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। 6 থেকে 7 তারিখ বৃষ্টিপাত আরও কম থাকবে, প্রধানত বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে 6 থেকে 7 তারিখের মধ্যে, অর্থাৎ সব জায়গায় থাকবে না বৃষ্টিপাত, থাকলেও হালকা ধরনের। 8 থেকে 9 তারিখ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে, অর্থাৎ সামান্য একটু বাড়বে কোথাও কোথাও। তারপর আবার পরবর্তী দুদিন আবার বিক্ষিপ্ত হালকা বৃষ্টি, অর্থাৎ আগামী এক সপ্তাহে যদি পূর্বাভাস বলা হয়, 5 তারিখ, 8 এবং 9 বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। এছাড়া অন্যান্য দিনগুলো বিক্ষিপ্ত হালকা ধরনের বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকবে। তাপমাত্রা কিছুটা বাড়বে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেমন সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা আগামী এক সপ্তাহ, এবং জলীয় বাষ্পের প্রবেশ বেশি থাকার কারণে অস্বস্তিকর ওয়েদার থাকবে একটা। যখন বৃষ্টিপাত হবে তো টেম্পোরারিলি সাময়িক হয়তো একটু রিলিফ হবে, তাছাড়া একটা গরম অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপর পরবর্তী কিছুদিন প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকবে, অর্থাৎ সব দিন হয়তো বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের জন্য আগামী দুদিন কিছুটা বেশি থাকবে, মেনলি উত্তরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। 7 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, বিশেষ করে উত্তরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মেনলি এই জেলাগুলো 7 থেকে 10-এর মধ্যে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের টেম্পারেচার কিছুটা বেশির দিকে রয়েছে বর্তমানে, কোথাও কোথাও 34 থেকে 36 ডিগ্রি কাছাকাছিও রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। আগামী দুদিন তাপমাত্রা একটু বেশি থাকবে, তারপর কিছুটা কমে যাবে তাপমাত্রা উত্তরবঙ্গে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।